আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করতে হয়। সো ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করার জন্য প্রথমে হচ্ছে আমাদেরকে cPanel লগ ইন করতে হবে। সেটা আপনি আমাদের দেওয়া ইউজার নেম পাসওয়ার্ড ব্যবহার করে করতে পারেন, অথবা আপনি আপনার ড্যাশবোর্ড থেকেই লগ ইন করতে পারেন। তো এখান থেকে আমি সার্ভিসে যাব, সার্ভিসে গিয়ে অ্যাক্টিভে ক্লিক করব, দেন এখান থেকে cPanel লগ ইন করার জন্য লগ ইন টু cPanel ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন যে cPanel লগ ইন হয়ে গিয়েছে। দেন আপনি হচ্ছে যেহেতু ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করবেন, তো একদম লাস্টের দিকে গিয়ে দেখবেন যে এখানে ওয়ার্ডপ্রেস অপশনটা রয়েছে, অথবা ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটাক্লস এখানেও ক্লিক করতে পারেন। আমি এই অপশনটা থেকে দেখাচ্ছি। সো এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন যে ইনস্টল নাও এই অপশনটা রয়েছে, তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পারবেন হচ্ছে চুজ ইনস্টলেশন ইউআরএল, এখান থেকে আপনি প্রোটোকলটা সিলেক্ট করে দিতে পারবেন। তো প্রোটোকল বিষয়টা হচ্ছে মানে এসএসএল সহ লিঙ্ক অথবা এসএসএল ছাড়া লিঙ্ক। তো এখানে আপনি এইচটিটিপিএস যেটা আছে সেটা হচ্ছে উইদাউট এসএসএল লিঙ্ক, এবং এইচটিটিপিএস যেটা আছে সেটা হচ্ছে উইথ এসএসএল লিঙ্ক, এবং এইচটিটিপিএস ডাব্লিউডাব্লিউ এটা আপনি এটার যে কোনো একটা ইউজ করতে পারেন। আমি এইচটিটিপিএসটা ইউজ করতেছি এবং এখান থেকে ডোমেনটা চুজ করতেছি। এখানে যদি আপনার একাধিক কোনো ডোমেন থাকে, যেমন হচ্ছে সাবডোমেন অথবা হচ্ছে অ্যাডন ডোমেন, আপনি এই অপশন থেকে ডোমেনটা চুজ করার মাধ্যমে ইনস্টলেশন করতে পারবেন। তো এইটা কমপ্লিট। দেন হচ্ছে ইন ডিরেক্টরি যে অপশনটা রয়েছে, এখান থেকে আপনি যদি ডোমেন নেমের শেষে কোনো একটা ফোল্ডারে ইনস্টল করতে চান, লাইক হচ্ছে আমি টেস্ট দিতে পারি, যদিও এটা দেওয়ার প্রয়োজন নেই, আমি আপনাদের দেখানোর সুবিধাতে এটা আমি দিচ্ছি। তো আমি এটা কেটে দেবো, এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা সরাসরি মেন ডোমেইনে ইনস্টলেশন করে দেখাচ্ছি। তো এরপরে হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসে যেটা লগ ইন করবেন অ্যাডমিন এরিয়াতে, সেটা হচ্ছে আপনার একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকবে। তো সেটার জন্য আপনি হচ্ছে আপনার পছন্দ অনুযায়ী ইউজার নেমটা সিলেক্ট করতে পারবেন। এখানে ডিফল্ট হিসাবে অ্যাডমিনটা দেওয়া আছে, আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। আমি অ্যাডমিনটাই রেখে দিলাম। এবং এখানে হচ্ছে দেখবেন অ্যাডমিন পাসওয়ার্ড, মানে আপনি আপনার অ্যাডমিন এরিয়াতে লগ ইন করার জন্য যে একটা পাসওয়ার্ড প্রয়োজন হয়, আপনি হচ্ছে সে পাসওয়ার্ডটা দিতে পারবেন। এখানে ডিফল্ট হিসাবে পাস দেওয়া আছে, অথবা আপনি হচ্ছে দেখবেন এই অপশনটা আছে, এই অপশনটা থেকে হচ্ছে আপনি জেনারেট পাসওয়ার্ড করতে পারবেন আপনার পছন্দ মতো, বা হচ্ছে আপনার পছন্দ মতো আপনি এখানে পাসওয়ার্ড এন্টার করতে পারবেন। তবে যেটাই দেন না কেন সেটা আপনি সেভ করে রাখবেন, যেটা পরবর্তীতে ব্যবহার করার জন্য অ্যাডমিন এরিয়াতে। দেন হচ্ছে এইটা আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমি হচ্ছে ইনস্টলে ক্লিক করব, তাহলে আমাদের ডোমেইনে এবং ওয়েব হোস্টিংয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে কিছু সময়ের ভেতরেই। এখানে ইনস্টলেশন কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি দেখবো আসলে ইনস্টলেশন হয়েছে কিনা, লিঙ্কে ক্লিক করে দেখি। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটে দেখবেন যে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে গিয়েছে, এবং আপনি এই ইউআরএলটা ব্যবহার করে আপনার ওয়ার্ডপ্রেস অ্যাডমিন এরিয়াতে লগ ইন করতে পারবেন। আপনি হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস অ্যাডমিন এরিয়াতে লগ ইন করার জন্য এই ইউআরএলটা সেভ করে রাখবেন, এবং যেটা আপনি প্রিভিয়াস আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছেন এটাও সেভ করে রাখবেন পরবর্তীতে আপনার ওয়ার্ডপ্রেস অ্যাডমিন এরিয়াতে লগ ইন করার জন্য। আশা করি বুঝতে পেরেছেন। এটা ছাড়া যদি কোনো প্রকার কনফিউশন বা প্রবলেম হয়ে থাকে, আপনি আমাদের ওয়েবসাইটে লাইভ চ্যাট অথবা ফোন কলে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।